নমস্কার বন্ধুরা, আমি আজ আপনাদের কাছে নিয়ে এসেছি একটি নতুন রেসিপি, মিষ্টি রেসিপি গাজরের বরফি। একটা বাটিতে গাজর ঘষে নিলাম, গাজর নিয়েছি, দুধ নিয়েছি, এলাচ নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি, গুঁড়ো চিনি নিয়েছি রেসিপিটার জন্য। এবার গাজরটাকে ভালো করে ঘষে নিচ্ছি। অনেক সময় বাচ্চারা গাজর খেতে চায় না, কিন্তু গাজর খাওয়া তো ভালো, এইভাবে করে দিলেই বাচ্চারা খাবে। এবার গাজরটা পুরো ঘষে নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসালাম, দিয়ে কড়াই গরম হলে ঘি দিয়ে দিলাম। এবার গাজরগুলো দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকছি। ভালো করে ভাজতে হবে গাজরগুলো, নাড়াচাড়া করতে হবে। গাজরের যে একটা জল ভাব আছে, সেটা নাড়তে নাড়তে শুকাবে। একটু নুন ছিটিয়ে দিলাম, যে কোনো খাবারে একটু নুন ছেটালে পরে খাবারের স্বাদটা বাড়ে। সমানে নাড়তে হবে, গাজরটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে, নাড়তে হবে। গ্যাসটা কমিয়ে দিয়ে সমানে নাড়াচাড়া করতে হবে, গাজরের রস যতক্ষণ না মরছে। এবার কাজু বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার গাজরের সঙ্গে মেশাতে থাকলাম, নাড়াচাড়া করতে থাকলাম। এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া করতে হবে, গাজরটাকে কাজুর সঙ্গে, কাজু বাটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার ছোটো বাটির এক বাটি চিনির গুঁড়োর মধ্যে হাফ বাটি চিনির গুঁড়ো গাজরের মধ্যে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। চিনির গুঁড়োটা ভালো করে কাজুর সঙ্গে আর গাজরের সাথে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়তে হবে।
নাড়তে নাড়তে এটা আস্তে আস্তে পাক খেয়ে আসবে। কয়েকটা এলাচের দানা ছড়িয়ে দিলাম। দিয়ে একটু কাঁচা সন্দেশ ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম, মেশাতে থাকলাম গাজরের সাথে ভালো করে। ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁচা সন্দেশটা যে দানা দানা হয়ে আছে ওটা ভালো করে খুন্তি দিয়ে ঘেটে ঘেটে গাজরের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এবার একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে খুন্তি দিয়ে মেশাতে থাকলাম। সমানে নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায়। ভালো করে নাড়তে নাড়তে ওটা দেখা যাবে গোল পাক হয়ে আসছে, কড়াইয়ের গা থেকে ছেড়ে আসছে, তখনই বোঝা যাবে ওটা হয়ে এসছে। সমানে নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে ওটা আস্তে আস্তে শক্ত হয়ে আসবে এবং গোল পাক হয়ে আসবে। এবার একটা থালা একটু ঘি মাখিয়ে নিলাম, ভালো করে থালার চারিদিকে ঘিটা মাখিয়ে নিলাম। এবার এটা নামিয়ে ফেললাম। দিয়ে খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে দিলাম। চৌকো করে শেপ করে নিলাম। এবার একটা চাকু দিয়ে লম্বা করে কেটে নিলাম।
এবার আড়াআড়িভাবে আবার কেটে নিলাম। বরফি বরফি করে নিলাম। এবার বরফি করে কেটে নিলাম চৌকো চৌকো করে। দিয়ে ওপরে আমনের কুচি ছড়িয়ে দিলাম, আর এক টুকরো করে আমন ওপরে বসিয়ে বসিয়ে দিলাম। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।